জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, তুমি আমার হাবিবের কাছে চলে যাও। জিব্রাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير। আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন বিশ্ব নবীর কাছে। আল্লাহ তাআলা বললেন, রাতের একটি অংশে বিশ্ব নবীকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, আর সেই রাতের পরিবেশকে করেছি আমি বরকতময়, যাতে করে আমি আমার হাবিবকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। সুবহানাল্লাহ। মেরাজ এর পরিচয়টা আমরা শুরুতে জানি। মেরাজ এটির আরেকটি নাম হচ্ছে ইসরা, যেটি কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত দ্বারা সাব্যস্ত। ইসরা, সুবহানাল্লাযী আসরা। এই আসরা অর্থ হচ্ছে যে রাত্রিকালীন সফর, রাত্রিকালীন ভ্রমণ। বিশ্বনবীর প্রতি রাত্রিকালীন যে ভ্রমণ আল্লাহ পাক করিয়েছেন সেটিকে বলে ইসরা। আর মেরাজ এটি হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। মেরাজ অর্থ হচ্ছে ঊর্ধ্বগমনের সিঁড়ি, অর্থাৎ ঊর্ধ্বগমনের যে বাহন বা সিঁড়ি বা যন্ত্র, সেটিকেই মেরাজ বলে। পরিভাষায় ইসরা বা মেরাজ বলা হয় সেটিকে, যেটি বিশ্বনবী মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা এবং মসজিদুল আকসা থেকে একেবারে আরশে আজিম পর্যন্ত নিয়ে গিয়ে 7 আসমান ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম সব কিছু নাজ নিয়ামত দেখিয়ে আল্লাহ পাক আবার দুনিয়াতে প্রেরণ করেছেন। এটিকেই পরিভাষায় মেরাজ বলা হয়। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে মেরাজের পরিচয় জেনে গেলাম। এখন আমরা দেখি এই মেরাজটা বিশ্বনবীর কখন, জীবনের কোন অংশে, কোন সময় সংঘটিত হয়েছে এবং এই মেরাজের প্রয়োজনীয়তা কি ছিল। বিশ্বনবীর জীবনে মেরাজ, আল্লাহ পাক এই মুজিজা কেন দিলেন, এটার প্রয়োজনীয়তা কি ছিল আমরা একটু দেখি। প্রিয় হাজিরিন, মেরাজ সংঘটিত হয়েছে এ সম্পর্কে প্রায় 40 জন সাহাবীর বর্ণনা আছে। সহিহ এবং জয়ীফ বর্ণনা মিলে প্রায় 40 জন সাহাবীর বর্ণনা পাওয়া যায়। তাহলে এত সংখ্যক সাহাবীর বর্ণনা থেকে জানা যাচ্ছে যে এটি অবশ্যই একটি সত্য এবং স্পষ্ট ঘটনা। তবে মেরাজের তারিখ নিয়ে স্কলারদের মাঝে, আলেমদের মাঝে অনেক মতানৈক্য রয়েছে। মেরাজ কখন হয়েছে, কত তারিখে হয়েছে, কোন সালে হয়েছে, কোন মাসে হয়েছে, এটা নিয়ে প্রায় 20টিরও অধিক মত রয়েছে। তার মধ্যে একটি মত রয়েছে যে কিছু কিছু স্কলার বলেন যে এটি রবিউ সানি মাসের 27 তারিখে হয়েছে এই মেরাজটা। আবার কেউ কেউ বলেন যে এটি জুলকাদ মাসে মেরাজ হয়েছে। আবার কিছু কিছু মত রয়েছে যে এটি রজব মাসের 1 তারিখে হয়েছে। আবার কিছু মত রয়েছে এটি রবিউল আউয়াল মাসে হয়েছে। আবার সবচাইতে যেটি প্রসিদ্ধ এবং ব্যাপক সংখ্যক মত, সেটি হচ্ছে রজব মাসের 27 তারিখে 10ম হিজরি, 10ম নবুয়তি বছরে এই মেরাজ সংঘটিত হয়েছে। তাহলে এটি রজব মাসের আজকে 23 তারিখ, আর কিছুদিন পরেই 27 তারিখ। প্রসিদ্ধ মত অনুযায়ী আমরা জানলাম যে রজব মাসের 27 তারিখে 10ম নবুয়তি বছরে বিশ্বনবীর এই মেরাজ সংঘটিত হয়েছে। তো বিশ্বনবীর এই 10ম বছর, নবুয়তি 10ম বছর, এই 10ম বছরটা ইসলামের ইতিহাসে আমুল হজুন নামে পরিচিত, যেটিকে বলা হয় যে দুঃখের বছর, দুঃখের সময়। এই 10ম হিজরিতে বা 10ম নবুয়তি বছরে কেন মেরাজ সংঘটিত হয়েছে, এর ইতিহাসটা জানলে আমরা বুঝতে পারবো আসলে মেরাজের প্রয়োজনীয়তা কত বেশি ছিল। তো নবুয়তের 10ম বছর যেটি, সেটি আমুল হজুন। এই একই বছরে বিশ্বনবীর সবচাইতে কাছের মানুষ, বিশ্বনবীর চাচা আবু তালিব ইন্তিকাল করেন। বিশ্বনবীর একেবারে কাছের, যদিও কালেমা পড়েনি, কিন্তু বিশ্বনবীকে সবচাইতে বেশি শেল্টার দিয়েছেন, সবচাইতে বেশি পাশে থেকেছেন যিনি, তিনি হচ্ছেন
বিশ্বনবীর চাচা আবু তালেব। তো এই আবু তালেব এই 10ম নবুয়তি বছরে ইন্তিকাল করলেন। বিশ্বনবীর একজন সঙ্গী হারালেন, শক্তিশালী এবং কঠিন একজন সঙ্গী হারিয়ে ফেললেন। বিশ্বনবীর মনে দুঃখ আছে না নাই? দুঃখ আছে, কষ্ট আছে। একই বছরে আবার কিছুদিন পরে বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও ইন্তিকাল করলেন। তাহলে একই বছরে বিশ্বনবীর কাছের 2 জন মানুষ ইন্তিকাল করলেন, বিশ্বনবীর চাচা এবং বিশ্বনবীর প্রিয়তমা স্ত্রী খাদিজাতুল কুবরা তাহেরা। তাহলে বিশ্বনবীর জীবনে একটি শোক, একটি দুঃখের ছায়া নেমে আসলো, বিশ্বনবী কষ্টে পতিত হলেন। এজন্য আল্লাহ পাক এই সময়তে এই কষ্ট, দুঃখ, দুর্দশা দূর করে দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বলে দিলেন। আল্লাহ তাআলা বিশ্বনবীর প্রতি মেরাজ নিয়ে বিশ্বনবীর দুঃখ, কষ্ট সব কিছু দূর করে দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, তুমি আমার হাবিবের কাছে চলে যাও। জিবরাইল আলাইহিস সালাম কোরআনুল কারীমের আয়াত নিয়ে চলে আসলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন বিশ্বনবীর কাছে। আল্লাহ তাআলা বললেন, রাতের একটি অংশে বিশ্বনবীকে আমি মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছি, আর সেই রাতের পরিবেশকে করেছি আমি বরকতময়, যাতে করে আমি আমার হাবিবকে আমার নিদর্শন সমূহ দেখাতে পারি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক এই সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে জানিয়ে দিলেন যে আমি আমার হাবিবকে এই কঠিন মুহূর্তে বিশ্বনবীর জীবনের দুঃখ, কষ্ট সব কিছু দূর করে দেওয়ার জন্য ইসরা জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলাম, যে আমার হাবিবকে দুনিয়া থেকে তুলে নিয়ে এসে আমার কাছে নিয়ে আসো, আমার সাথে সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে, বিশ্বনবীর দুঃখ, কষ্ট সব কিছু দূর করে দিয়ে তাকে খুশি করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা বিশ্বনবীর প্রতি যে মেরাজ সংঘটিত হয়েছিল, কেন এবং কোথায় এবং কোন অবস্থায় হয়েছিল, এটি আমরা জানলাম। এখন আমরা এই মেরাজের সংক্ষিপ্ত ঘটনাটি জেনেই আমরা আজকে আলোচনা শেষ করব। প্রিয় হাজিরিন, এ সম্পর্কে অনেকগুলো হাদিস এসেছে। বিশ্বনবীর মেরাজ কিভাবে হয়েছিল, বুখারী, মুসলিম, তিরমিজি সহ আরও অনেকগুলো হাদিসে এসেছে। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনায় যে বিশ্বনবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামে মক্কার হাতিমের পাশে তিনি শোয়া ছিলেন। রাত্রের একটি অংশে, রাতের বেলায় তিনি শুয়ে আছেন হাতিমে কাবার মধ্যে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম বিশ্বনবীর কাছে ওহী নিয়ে চলে আসলেন, এবং হাদিসের মধ্যে বলা হচ্ছে তখন বিশ্বনবী শুয়েছিলেন, এমন অবস্থায় বিশ্বনবীর বুকটাকে চিরে ফেলা হলো, গলা থেকে নাভি পর্যন্ত চিরে ফেলা হলো, খুলে ফেলা হলো, যেটিকে ইংরেজিতে বলা হয় ওপেন হার্ট সার্জারি, বক্ষ বিদারণ করা। তো এই বক্ষ বিদারণ করে বিশ্বনবীর সমস্ত কিছু বের করে, ক্লিন করে, ধুয়ে মুছে পরিষ্কার করে আবার পুড়ে দেওয়া হলো, এবং বক্ষটাকে সব কিছুকে একত্রিত করে দেওয়া হলো। কারণ বিশ্বনবী এখন যেখানে যাবে, বিশ্বনবী এখন যার সাথে সাক্ষাতে যাবে, তিনি আর কেউ নয়, তিনি হচ্ছেন আমাদের মহান রব আল্লাহর কাছে যাবেন। এজন্য বিশ্বনবীকে একেবারে ক্লিন করে বিশ্বনবীর বুকের মধ্যে হিকমা, প্রজ্ঞা, জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে পাঠানোর জন্য প্রস্তুতি নিচ্ছেন জিবরাইল আলাইহিস সালাম। এবার যখন ওপেন হার্ট সার্জারি হয়ে গেল, ক্লিন করা হয়ে গেল, বিশ্বনবীকে এবার জাগিয়ে তোলা হলো। বিশ্বনবীকে জাগিয়ে তোলার পর একটি বোরাক নামক বাহন নিয়ে আসা হলো। বোরাক নামক বাহন, তো বোরাক নামের বাহনটা এটি এত গতিসম্পন্ন, স্পিড সম্পন্ন, বলা হচ্ছে এটি আলোর গতি সম্পন্ন। সুবহানাল্লাহ। আলোর গতি, এটি আমরা জানি যারা সায়েন্স পড়েছি, আলোর গতি যেন তেন গতি নয়।
এক সেকেন্ডে 1,86,000 মাইল বেগ হচ্ছে আলোর গতি। এক সেকেন্ডে, 1 ঘন্টায় নয়, এক সেকেন্ডে 1,86,000 মাইল বেগে যায় আলোর গতি। এই আলোর গতি সম্পন্ন বোরাক বিশ্বনবীর কাছে হাজির করা হলো। বোরাক নিয়ে আসা হলো। বিশ্বনবী বোরাকের পিঠে আরোহণ করলেন। তিনি বলছেন, জিব্রাইল আলাইহিস সালাম আমার পাশে পাশে চলা শুরু করলো। এতটা দূরেও নয়, এতটা কাছেও নয়, তিনি আমার পাশে পাশে আরোহণ করা শুরু করলেন। মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত বিশ্বনবীকে নিয়ে যাওয়া হলো। মসজিদুল আকসায় নেমে সমস্ত নবীদেরকে একত্রিত করা হলো। সমস্ত নবীদের উপস্থিতিতে বিশ্বনবী সমস্ত নবীদের নেতা হয়ে তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। সালাত সম্পন্ন করে বিশ্বনবী বলছেন, আমার সামনে 3টি পাত্র আনা হলো। একটি হচ্ছে দুধের পাত্র, একটি হচ্ছে পানির পাত্র, আরেকটি হচ্ছে মদের পাত্র। অন্য বর্ণনায় বলা হচ্ছে আমার সামনে 2টি পাত্র আনা হলো, একটি হচ্ছে দুধের পাত্র, আরেকটি হচ্ছে মদের পাত্র। বিশ্বনবী এই 3টি পাত্র থেকে তিনি দুধের পাত্র নিলেন এবং দুধ গ্রহণ করলেন। যখন বিশ্বনবী দুধ পান করলেন, জিব্রাইল আলাইহিস সালাম বললেন, হে নবী, আপনি এবং আপনার যারা উম্মত রয়েছে, আপনি এবং আপনার উম্মত সবাই সঠিক পথের অনুগামী, অনুসারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। বিশ্বনবীর কাছে 3টি পাত্র হাজির করা হলো, দুধ, মদ এবং পানি। এই সবগুলোকে বাদ দিয়ে তিনি সহজজাত খাবার দুধ খেলেন, গ্রহণ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সহজজাত খাবারটা গ্রহণ করার মাধ্যম দিয়ে আপনি এবং আপনার উম্মত সঠিক পথের অনুগামী, অনুসারী হয়ে গেছেন। সুবহানাল্লাহ। এবার বিশ্বনবী দুধ পান করা শেষ করা হলো। এবার বিশ্বনবীর কাছে মেরাজ নিয়ে আসা হলো। মেরাজ হচ্ছে ঊর্ধ্ব গমনের সিঁড়ি বা ঊর্ধ্ব আকাশে আরোহণের জন্য একটি বাহন। মেরাজ থেকে বিশ্বনবী আরোহণ করলেন মিরাজের ওপর। মেরাজের ওপর আরোহণ করে জিব্রাইল আলাইহিস সালামের সঙ্গে সঙ্গে তিনি উপরে ওঠা শুরু করলেন। উপরে উঠে প্রথম আসমানে যখন গেলেন, আসমানের দরজায় ফেরেশতা যারা ছিল, আসমানের রক্ষী ফেরেশতারা বললেন, হে জিব্রাইল, তুমি কাকে নিয়ে এসেছো? এই ব্যক্তির অনুমতি আছে নাকি? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলার হাবিব, আল্লাহ তাআলার নবী। তিনাকে অনুমতি দিয়েই পাঠানো হয়েছে। ফেরেশতারা বিশ্বনবীর প্রতি আগমন এবং সুস্বাগতম জানালেন। তারা বললেন, হে নবী, আপনার আগমনে আকাশ বাতাস ধন্য হোক। আপনার জন্য আকাশ বাতাস সব কিছু আমরা ওপেন করে দিলাম। সুবহানাল্লাহ। দরজা খুলে দেওয়া হলো আকাশে। এবার প্রথম আসমানে জিব্রাইল আলাইহিস সালামের সাথে বিশ্বনবী প্রবেশ করলেন। প্রথম আসমান, এটি এত বিশাল আসমান, আমরা যদি মহাকাশ আকাশ সম্পর্কে আমাদের কোনো ধারণা না থাকে আমরা বুঝতে পারবো না। এই যে মেরাজে উঠলেন, আকাশে চলে গেলেন, প্রথম আসমান পাড়ি দিলেন, প্রথম আসমানের দরজায় গেলেন, এত সহজ বিষয় নয়। বিজ্ঞান সম্পর্কে, মহাকাশ সম্পর্কে যদি ধারণা আমরা একটু নিই তাহলে বুঝতে পারবো যে এত কঠিন বিষয়কে বিশ্বনবীকে এত সহজভাবে আল্লাহ পাকের ক্ষমতার মাধ্যম দিয়ে করিয়ে দেখানো হয়েছে। মহাকাশ বিশাল জায়গা। এই যে আমরা জমিন থেকে যে সূর্যটা দেখি, এই পৃথিবীর চাইতে এই সূর্যটা 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। পৃথিবীর চাইতে সূর্য 13 লক্ষ গুণ বড়। এই সূর্যটা আমরা জমিন থেকে দেখতে পাই। শুধু এটাই নয়, এটা হচ্ছে পৃথিবীর যে আকাশ দেখতে পাই, এই আকাশের মহাশূন্যের মধ্যে একটি তারকা। মহাশূন্য শেষ করতে পারলেই আকাশের দরজা আসে। মহাশূন্য যেন তেন কোনো ছোটখাটো জায়গা নয়। এই যে 13 লক্ষ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য, এইরকম সূর্যর চাইতেও, এইরকম সূর্য 2 থেকে 3 কোটি খেয়ে পেটের মধ্যে হজম করতে পারে, এরকম সূর্যর চাইতেও বড় বড় আরো তারকা রয়েছে। সুবহানাল্লাহ। প্রথম আসমানে গিয়ে তিনি হযরত আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। তো আদম আলাইহিস সালামের সাথে যখন সাক্ষাৎ হচ্ছিল তখন তিনি দেখলেন যে আদম আলাইহিস সালাম তার কাছে মৃত ব্যক্তিদের রূহ হাজির করা হচ্ছে। তিনি কোনো মৃত ব্যক্তি দেখে খুশি হচ্ছেন, আবার কোনো মৃত ব্যক্তি দেখে তিনি রাগান্বিত হচ্ছেন, তার মুখে বিরক্তর ছাপ ফুটে উঠছে। তো বিশ্বনবী বললেন, এর কারণ জানতে চাইলেন যে এর কারণটা কি?
জিব্রাইল আলাইহিস সালাম বললেন, এর কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে যারা মুমিন, যারা ইমানদার, যখন এই মুমিন ইমানদারের রূহটা আদম আলাইহিস সালামের সামনে উপস্থাপন করা হচ্ছে, তখন তিনি এই মুমিনের রূহটা দেখে বলছেন এটি একটি মুমিনের রূহ এবং ভালো দেহ, ভালো ব্যক্তির কাছ থেকে এসেছে, এটা দেখে তিনি খুশি হচ্ছেন। আর যখন তার কাছে কোনো কাফেরের রূহ হাজির করা হচ্ছে, তখন তিনি বিরক্ত বোধ করছেন যে আমার সন্তানেরা কাফের অবস্থায় আমার কাছে মৃত্যুবরণ করে আসছে। তাহলে তিনাকে দুইটি রূহ দেখানো হচ্ছে, খারাপ এবং ভালো। তো প্রথম আসমানে সাক্ষাৎ হয়ে গেল আদম আলাইহিস সালামের সাথে, তার সাথে সালাম বিনিময় হলো, কথাবার্তা হলো, লম্বা ঘটনা। এরপরে দ্বিতীয় আসমানে চলে যাওয়া হলো। ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম একইভাবে আবার দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানের ফেরেশতারা অনুমতি চাইলেন, অনুমতি দেওয়া হলো। এরপরে বিশ্বনবীকে দ্বিতীয় আসমানে নিয়ে যাওয়া হলো। দ্বিতীয় আসমানে গিয়ে তিনি দুই খালাতো ভাই ইয়াহিয়া ও ঈসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় হলো। আবার তিনি তৃতীয় আসমানে চলে গেলেন। তৃতীয় আসমানে গিয়ে তিনি দেখলেন যে চাঁদের চেয়েও সুন্দর একজন যুবক। সুবহানাল্লাহ। বিশ্বনবী বলছেন, তৃতীয় আসমানে আমি যখন গেলাম তখন দেখলাম চাঁদের চেয়েও সুন্দর বর্ণের একজন যুবক তিনি বসে আছেন। জিব্রাইল আলাইহিস সালামকে বললেন, হে জিব্রাইল, চাঁদের চেয়েও এই সুন্দর ব্যক্তিটা কে? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এই ব্যক্তিটা হচ্ছে ইয়াকুব আলাইহিস সালামের সন্তান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম নবীদের মধ্যে সৌন্দর্য সবচেয়ে বেশি ছিল, তবে বিশ্বনবীর চাইতেও বেশি নয়। তিনি নবীদের থেকে বেশি সুন্দর ছিলেন, কিন্তু সব থেকে সেরা সুন্দর ছিলেন বিশ্বনবী। তিনি ইউসুফ আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, সালাম বিনিময় হলো, কথা হলো, লম্বা ঘটনা। তারপরে আবার তিনি চতুর্থ আসমানে চলে গেলেন। চতুর্থ আসমানে গিয়ে ইদ্রিস আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন। এরপরে পঞ্চম আসমানে গেলেন। পঞ্চম আসমানে গিয়ে জিব্রাইল আলাইহিস সালাম আর বিশ্বনবী একজন ব্যক্তিকে দেখতে পেলেন, যার চুলগুলো সাদা বর্ণের, সুন্দর একজন যুবক, সুন্দর একজন বৃদ্ধ। বিশ্বনবী বলছেন, এমন সুন্দর বৃদ্ধ লোক আমি আর কখনো দেখিনি। আমি জিব্রাইল আলাইহিস সালামকে বললাম, হে জিব্রাইল, এই ব্যক্তিটা কে? জিব্রাইল আলাইহিস সালাম জবাব দিলেন, এই ব্যক্তিটা হচ্ছে তার স্বজাতির কাছে প্রিয় হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। হারুন আলাইহিস সালামের সাথে বিশ্বনবীর সাক্ষাৎ হয়ে গেল। পঞ্চম আকাশ এটা শেষ হলো। এবার ষষ্ঠ আকাশে গেলেন। ষষ্ঠ আকাশে গিয়ে এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হলো। এখানে লম্বা ঘটনা। আমরা জানি মুসা আলাইহিস সালামের কাছে পঞ্চম আকাশে গিয়ে বিশ্বনবী 50 ওয়াক্ত সালাত নিয়ে এসেছিলেন ষষ্ঠ আকাশে, কিন্তু একের পর এক ফিরিয়ে দিয়েছেন, ঘুরিয়ে দিয়েছেন, দিয়ে সর্বশেষ 5 ওয়াক্ত সালাত এসেছে। এগুলো আমরা শুনবো। মেরাজের যে শিক্ষা, প্রকৃত শিক্ষা, সে সম্পর্কে আমরা আগামী জুমাতে জানবো যে মেরাজের কি শিক্ষা, এই মেরাজ থেকে আমরা কি শিক্ষা নিব এবং কি শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে। এই শিক্ষা সম্পর্কে আগামী জুমাতে আমরা শুনবো যে এই মেরাজ আমাদেরকে কি কি শিক্ষা দেয়। প্রিয় হাজিরিন, তাহলে ষষ্ঠ আকাশ গেল। এবার সপ্তম আকাশে জিব্রাইল আলাইহিস সালামকে নিয়ে প্রবেশ করলেন। জিব্রাইল আলাইহিস সালাম আর বিশ্বনবী একসাথে প্রবেশ করলেন। বিশ্বনবী বলছেন, আমি যখন সপ্তম আকাশে প্রবেশ করলাম তখন দেখলাম বাইতুল মামুর নামক মসজিদের দরজার কাছে একজন ব্যক্তি চেয়ারের ওপর বসে আছে। আমি জিব্রাইল আলাইহিস সালামকে প্রশ্ন করলাম, হে জিব্রাইল, এই ব্যক্তিকে? বিশ্বনবী বললেন, এই ব্যক্তি গোটা মুসলিম মিল্লাতের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। বাইতুল মামুরের মসজিদের গেটে তিনি বসে আছেন, তার সাথে সাক্ষাৎ হলো, কথা হলো। বাইতুল মামুর এই মসজিদটা সম্পর্কে আমরা অনেকেই জানি। হাদিসের মধ্যে এসেছে, বিশ্বনবী বলছেন, বাইতুল মামুর হচ্ছে এমন একটি মসজিদ যেই মসজিদের মধ্যে প্রতিনিয়ত 70,000 ফেরেশতারা নামাজ আদায় করে। আর যারা যেই সমস্ত 70,000 ফেরেশতারা নামাজ আদায় করে একবার বের হয়ে যায়, তারা দ্বিতীয়বার আর নামাজ আদায় করার সুযোগ পায় না। সুবহানাল্লাহ। এই মসজিদের গেটের কাছে গিয়ে সাক্ষাৎ হলো ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। এরপরে সেখান থেকে বিশ্বনবীকে সিদরাতুল মুনতাহা, এরপরে সেখান থেকে জান্নাত, জাহান্নাম, সমস্ত কিছু নিয়ামত, নাজ নিয়ামত দেখানো হলো। আল্লাহর আরশে আজিম পর্যন্ত ভ্রমণ করলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ, কথাবার্তা সব কিছু হলো। সেখান থেকে শেষ করে
আবার বিশ্বনবী দুনিয়ার মধ্যে আসলেন কত মাসে? কোনো মাস লেগেছে? কোনো বছর লেগেছে? কোনো বছর, কোনো মাস, কোনো রাত লাগে নাই। রাতের একটি অংশে এত ঘটনা, এত কিছু আল্লাহ পাক বিশ্বনবীকে সংগঠন করালেন। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে মেরাজ।